নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। বন্ধুরা, আমরা নতুন বছরে পদার্পণ করেছি 2026-এ এবং আমরা প্রত্যেকে চাইছি আমাদের জীবনে সৌভাগ্য আসুক, সমৃদ্ধি আসুক, সুখ আসুক, শান্তি আসুক। তাই তো আমরা বছরের শেষ থেকেই আমরা বলছিলাম যে এই অনুষ্ঠান যেমন আপনারা সুন্দরভাবে দেখছেন দেখুন, পাশাপাশি আপনারা এই অনুষ্ঠানের যিনি মুখ্য অতিথি অর্থাৎ জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছে প্রথমেই চলে আসুন। প্রথমেই যদি আপনারা চলে আসতে পারেন এবং প্রথমেই যদি নিজেদের জন্মছককে সুন্দর করে বিশ্লেষণ করিয়ে নিতে পারেন, তারপর প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে যদি ভালো থাকতে পারেন, তাহলে কিন্তু পুরো বছরটাই ভালো যেতে পারে। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে অ্যাস্ট্রোলজিক্যাল একটা গাইডলাইন ভীষণভাবে প্রয়োজন। কারণ এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা কিন্তু বারে বারে যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আমাদের জীবনের প্রত্যেকটা দিক কিন্তু অ্যাস্ট্রোলজি নির্দেশ করে। যেরকম ধরুন না, আজকে আমরা চেষ্টাই করছি যে আমাদের জীবনের একটা মুখ্য দিক থাকে, সেটা হচ্ছে যে আমরা একটা জব করব বা আমরা একটা রোজগার করব। তো সকলেরই যে জব হবে বা সকলেরই যে রোজগার হাতে থাকবে সেই জিনিসটা কিন্তু হয় না। আবার ধরুন, কেউ কেউ চায় বিজনেস করে আমি একটা বিরাট বিজনেসম্যান হব, আবার কেউ কেউ চান জব করতে, সরকারি জব করতে। আবার কেউ কেউ চান যে না, ঠিক আছে, আমার যেন সরকারি চাকরির প্রয়োজন নেই, কিন্তু আমার যেন জব স্যাটিসফ্যাকশনটা থাকে, আমার স্যালারিটা যেন খুব ভালো হয়। তো এই রকম যে একটা মানসিকতা প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কাজ করে। অর্থাৎ রোজগারটা আমার কিভাবে আসবে সেটা জানা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আর 2026-এর প্রথমেই আমরা আজকে এই আলোচনা করছি এই কারণেই যে বহু মানুষ যারা অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন যে যারা এখন জব খুঁজছেন, যারা ভাবছেন বিজনেসে নামবেন, তাদের জন্য এই অনুষ্ঠানটা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য। অবশ্যই আমাদের এই জিনিসটাই যিনি সুন্দর করে ক্লিয়ার করে বুঝিয়ে দেবেন তিনি অবশ্যই আর কেউ নন, জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমার পাশের আসনে তিনি উপবিষ্ট রয়েছেন। অবশ্যই আমাদের মধ্যে তাকে স্বাগত জানাবার আগে বলি যে যিনি সৌভাগ্য এবং সমৃদ্ধি প্রত্যেকটি মানুষের হাতে তুলে দিচ্ছেন, যিনি সুখ শান্তি প্রত্যেকটি মানুষের হাতে তুলে দিচ্ছেন, যিনি মেন্টাল স্যাটিসফ্যাকশন প্রত্যেকটা মানুষের হাতে তুলে দিচ্ছেন, অবশ্যই সেই বিখ্যাত সেই বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ। আমার পাশের আসনে উপবিষ্ট রয়েছেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো বছরের শুরুতেই যে জিনিসটা বিশেষ করে আমাদের বন্ধুদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা যুবক যুবতী, তারা চেষ্টা করছেন যে রোজগারটা আমরা কিভাবে করব। কেউ তো জবের দিকে ছুটছেন, কেউ সরকারি জবের দিকে ছুটছেন, কেউ চাইছেন যে বিজনেসটা যেন আমার দারুণ হয়, আমার হাতে যেন একটা উপযুক্ত পয়সা থাকে। তো আপনি একটু বলুন যে কাদের ক্ষেত্রে এই জবটা বা চাকরিটা হতে পারে আর কাদের ক্ষেত্রে বিজনেসটা প্রযোজ্য, এটা যদি আপনি সুন্দর করে বুঝিয়ে দেন আমাদের। খুব সুন্দর প্রশ্ন বলেছেন। এখন ব্যাপার হচ্ছে না, যেই রাশিরই হন না কেন, 2026 সূর্য যেমন রবির বছর, যেহেতু সূর্য কিন্তু ধনী দরিদ্র এটা ভেদ করে বা উচ্চ জাতি নিচ জাতি ভেদ করে আলো দেয় না। সূর্য কিরণ কিন্তু সর্বত্র সমানভাবে কিন্তু পৌঁছায়। সকালে যখন সূর্য ওঠে তখন তো সূর্য বলে না যে ভালো পুণ্যবান সাধু ব্যক্তি এর ঘরে আলো বেশি করে দাও, ও পাপী ব্যক্তি, এরকম কোনো ব্যাপার থাকে না সূর্যের কাছে। সেক্ষেত্রে কি হয়, ভগবানের আশীর্বাদ থাকলে, যে আপনি যে রাশিরই হন না কেন, যে কোনো সমস্যাই থাকুক না কেন, ভগবানের আশীর্বাদ লাভটা খুব জরুরি। সেটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। রইল বাকি যে চাকরি বিজনেস হচ্ছে না, সকালে উঠে আগে সূর্য প্রণামটা শুরু করুন। ভোরবেলা করে উঠতে হবে, সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে। কষ্ট করলে তবেই জানবেন সফলতা, এবং ঈশ্বরকে ডাকতে হবে, না ডাকলে হবে না। আপনি নিজের প্রবলেম সমাধানের জন্য, সমস্যার সমাধানের জন্য আপনাকেই কষ্ট করে ডাকতে হবে, ঈশ্বরকে প্রার্থনা করতে হবে।
অবশ্যই চেষ্টা করতে হবে সকালে উঠে স্নান টান করে সূর্যার্ঘ্য দেওয়ার ব্যাপারটা আমি প্রত্যেকটা প্রায় অনুষ্ঠানেই বলি। কেন বলি, যেহেতু 2026 সাল, এটা কিন্তু রবির বছর বা সূর্যের বছর, এটা আপনারা সবাই কম বেশি জানেন। আর সরকারি চাকরি, বড় বিজনেস, বড় প্রতিষ্ঠা, মান সম্মান বৃদ্ধি, যশ, দেশের গৌরব হওয়া, দেশের জন্য করা, রাজনীতি ক্ষেত্রে বিশেষভাবে এরা প্রভাব বিস্তার করা, ভালো পোস্ট পাওয়া, এগুলো খ্যাতি, এগুলো কখন আসে? রবির যদি তার প্রতি সদয় থাকে বা রবির যদি কৃপা পাওয়া যায়, সেক্ষেত্রে আসে। সেজন্য একদম সময় নষ্ট না করে বছরের গোড়া থেকে সুন্দরভাবে শুদ্ধভাবে যদি স্নান করে সকালে ভগবান সূর্যদেবের অর্ঘ্য দেওয়া যায়। আগেও বলেছি, তামার ঘট লাগে এক্ষেত্রে। জল গঙ্গা জল হতে পারে, প্লেন এমনি নর্মাল জল হতে পারে, যেটা পাবেন সেই জলটা সংগ্রহ করুন। সেই সঙ্গে আতপ চাল, লাল চন্দন, দূর্বা, আর একটা লাল ফুল, জবা ফুল হতে পারে বা লাল যে কোনো ফুল, এটাকে নিয়ে আপনি খোলা জায়গায় দাঁড়িয়ে, যেটা আপনার বাড়ির ছাদে হতে পারে, বাড়ির উঠোনে হতে পারে, দাঁড়িয়ে ভগবান সূর্যের দিকে তাকিয়ে সূর্যার্ঘ্যটা দিন। নাম গোত্র মনস্কামনা জানাতে হয়, জানিয়ে অবশ্যই সেই সূর্যার্ঘ্যটা নিয়মিত প্রদান করুন। নিয়মিত প্রদান করলে কিন্তু জানবেন, সূর্যার্ঘ্য দিলে শুধু চাকরি বাকরি, আর্থিক উন্নতি, যশ, সামাজিক, এগুলো তো রয়েছেই, পাশাপাশি আপনার যেটা এক্সট্রা আরো পাবেন, জীবনী শক্তির কারক গ্রহ যেহেতু সূর্য, প্রচুর রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারবেন এই সময়, যেটা খুব মারাত্মক। পয়সা আছে, বহু মানুষের আছে, আর্থিক সমস্যাটা সবার যে একেবারে সেটা নয়, বহু মানুষের বহু অর্থ আছে, কিন্তু শরীরের দিক থেকে ভীষণভাবে উইক, ভীষণভাবে অস্থির, শরীর সেইভাবে সাথ দেয় না, রোগের জ্বালায় জর্জরিত, প্রচুর প্রচুর তাদের ওষুধ খেতে হয়। যতক্ষণ ওষুধ খাচ্ছে ততক্ষণ সে ভালো থাকছে, যখনই বন্ধ করছে দেখা যাচ্ছে রোগ ব্যাধি হচ্ছে। রোগ ব্যাধি হলে ডাক্তার তো দেখাবেন, সেটা দিকটা আলাদা। আর অ্যাস্ট্রোলজি মতে যেটা করতে হবে কিনা, এই যে সূর্যার্ঘ্য দেওয়া, এটা যে যে মন্ত্র বলে পারবে, ওং রিং মার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় রিং রিং সূর্যায় নমঃ, এই মন্ত্র বলেও আপনি দিতে পারেন। এছাড়াও ওং এহি সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতে অনুকম্পয় মাং ভক্তান গৃহ নির্গং দিবাকরম, ওং নমো ভগবতে সূর্যদেবায় নমঃ, এইভাবেও আপনি অর্ঘ্যটা দিতে পারেন। দেওয়ার পরে সূর্য প্রণাম মন্ত্র, ওং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যতিম দন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরম, ওং নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ বলে সূর্যদেবকে নমস্কার করা, গৃহ দেবতাকে নমস্কার করা করে দিনটা শুরু করা। আর এর সঙ্গে যুক্ত করতে হবে যারা অসুস্থতায় ভোগেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আচ্ছা। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ, মহামৃত্যুঞ্জয় বীজ মন্ত্র। ওং জুং সপালয় পালয় সজু ওং নমঃ, এই হচ্ছে মন্ত্রপাঠ। এইটুকু যদি করা যায় সেক্ষেত্রে ভীষণ ভালো হবে। এত মন্ত্র বলতে পারছেন না, দরকার নেই, সূর্যের দিকে তাকিয়ে ওং নমো ভগবতে সূর্যদেবায় নমঃ বা সূর্যায় নমঃ, যেটা পারবেন অ্যাটলিস্ট সকালবেলা সূর্যদেবের সম্মুখীন হন, হয়ে একদম তাকে প্রার্থনা জানান, মনের আকুলতা ব্যাকুল ভাবে সেটা ভগবান সূর্যদেবকে জানান। আপনার যে সমস্যা, নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদে খুব দ্রুত সম্ভব এগুলো থেকে বেরিয়ে আসা। প্রথমে যে আপনি একটি কথা বললেন না, এতগুলো যে কথা আপনি বললেন, প্রত্যেকটা কথা অত্যন্ত মূল্যবান, কিন্তু প্রথম কথাটি যেন একেবারে ছুঁয়ে গেল, সেটা হচ্ছে যে সূর্যের আলো কিন্তু সবার উপর সমানভাবে পড়ে, সেখানে কিন্তু কোনো ধনী দরিদ্র এইভাবে বিচার করে কিন্তু সূর্যের আলো পড়ে না। চোর সাধু, হ্যাঁ, একেবারেই তাই। পাপী এরকম কোনো ব্যাপার নেই, সুন্দর কথাটি আপনি বললেন, সবার ঘরে যায়, সবার ঘরে যায়। সুতরাং আমরা যখন তাকে ডাকবো, সেটাও কিন্তু আমাদের প্রত্যেকেরই একই অধিকার তাকে ডাকবো। একদম। আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন কি, যে প্রদীপ্ত আলো দেয়, এই আলোতে কেউ জাল দলিল লিখছে, কেউ ভগবদ গীতা পাঠ করছে। একদম একদম, এটা বুঝতে হবে যে আপনি সেই সময়টাকে কিভাবে ব্যবহার করছেন। 2026 একটা বছর
প্রত্যেকটা দিনের 24 ঘন্টা ভগবান গিফট হিসেবে আমাদের দিল। এইবারে আমরা এটাকে কিভাবে ইউজ করব সেটা তো আমাদের উপরে না, নিজেদের উপর নির্ভর একেবারে। করবে। এবং এবার আরেকটা কথা আমি বলি- যাই রাশি হোক না কেন আমাদের আগে ভগবানের শরণাপন্ন, এইবার রাশি অনুযায়ী যার যে গ্রহ দোষ ঠিক, ঠিক। সেটা প্রতিকার প্রতিবিধান, সে জ্যোতিষীয় বিষয়টা তো রইলই, বিষয়টা তো রয়েছে। কিন্তু নিজের ডিসিপ্লিন, নিজের ভগবানের প্রতি ডেডিকেশন, তবে না দুর্ভাগ্য মুক্ত হবে। আপনাকেও তো মন থেকে চাইতে হবে যে আমার সমস্যা সমাধান হোক, এই চাওয়াটা, তারপর না পুজো আরাধনা, মানে মন থেকে যে চাওয়াটা। রত্ন ধারণ, মন থেকে আগে চাইবেন, তবে না যে আমি সমস্যা থেকে বেরোবো। যে আপনি খুব কিছু সুন্দর। বলছিলেন, হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে এই যে উনি বলছিলেন না যে 2026-এর প্রথম দিন থেকেই একদম সুন্দর করে প্রত্যেকটা মুহূর্ত ব্যবহার করা, প্রত্যেকটা দিনকে ব্যবহার করা। এই প্রসঙ্গে একটা কথা বলি যে উনি এই কথাটা সবসময় বলেন যে এই যে অনুষ্ঠান আপনারা দেখছেন 25 মিনিটের অনুষ্ঠান, এটাও যেন আপনাদের জীবনে একটা মূল্য রাখে। এই 25 মিনিটে যেন আপনাদের জীবনে একটা মূল্যবান সময় হয়ে থাকে, এর থেকেও আপনারা কিছু পাবেন, এটাই কিন্তু ওনার ইচ্ছা। যে উনি এমন কিছু বলবেন যে জিনিসগুলো কিন্তু আপনাদের আগামী দিনে চলার পথের পাথে হয়ে থাকবে। এই যে প্রথমে উনি সূর্যের কথাটি বললেন, সূর্যে মানে যে উপাচারের কথা বললেন যে সূর্য দেবতাকে প্রণাম করে এই মন্ত্রগুলো উচ্চারণ করলে তবে ভালো পাওয়া যায়, এটা তো প্রাথমিক ব্যাপার। এরপরে আসছে রাশিগত ক্ষেত্রে, মানে ডাকার অধিকার হচ্ছে প্রত্যেকের, মনের ইচ্ছা দিয়ে ডাকা এবং মনের আকুলতা দিয়ে ডাকা, সূর্যদেবকে ডাকা, যাতে যেহেতু রবির বছর আমরা ভালো থাকতে পারি। প্রতিদিন তারপর তো ওয়েলকাম হচ্ছে করতে হবে, এবং প্রত্যেকদিন। আর এটা দেখুন, এই টোটকাতে তো প্রচুর খরচ না, না। একটা তামার ঘট গোটা 20 টাকা হয়তো দাম নেবে কিনা, ওই যথেষ্ট। একবার জোগাড় করতে পারলে ও যুগ যুগ চলে যাবে যত্ন করে রাখতে পারলে। ভালো, এতে তো খরচ নেই। আতপ চাল 2-4 দানা, একটু দূর্বা, এগুলো তো নরমালি পাওয়া যায়, এগুলো তো প্রচুর কস্টলি কিছু না। আমরা দৈনন্দিন জীবনে তো কত ফালতু খরচ করেই ফেলি, আর এটাতে সেখানে কিন্তু প্রচুর উপকার হতে পারে। এটা হালকা ভাবে নেওয়ার নেই কি সূর্যার্ঘ দিলাম ঠিক হয়ে গেল, একদম ঠিক হয়ে যায়। সূর্যার্ঘ, দ্বাদশ আদিত্যর প্রণাম রয়েছে, প্রয়োগ রয়েছে আমাদের শাস্ত্র মতে। হ্যাঁ, এগুলো অনেক বিষয় রয়েছে সূর্যদেবকে কেন্দ্র করে। যারা জানেন তারা জানেন, আগেকার দিনেও রোগ বেসুখ হলে স্নান বাত নেওয়ার একটা ছিল। এতে তো বিজ্ঞানসম্মত ভাবেও সূর্য আলোক এটা উপকারী। স্বাস্থ্য তো রয়েছেই, একদম স্বাস্থ্য তো সর্বপ্রথম মানবো। কত সুন্দর করে উনি আমাদের এগিয়ে যেতে হবে জীবনে, থেমে যাওয়ার জায়গা নেই। এবার আপনি মনে করছেন মেষ রাশি আমার 7.5 চলছে, আমার কি 2026 উন্নতি হবে? যারা মেষ রাশি জাতক জাতিকা প্রশ্ন করতেই পারেন। এক্ষেত্রে বলবো, শনি যদি খুব খারাপ জায়গায় না থাকে না, তাহলে কিন্তু আপনারও 2026 ভালো যাবে। আচ্ছা, শনি এবার খুব খারাপ জায়গায় আছে, সেখানে প্রতিকার প্রতিবিধান ম্যান্ডেটরি, মানে সেখানে কিছু করা যাবে। জন্মছকটা সেক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনার জন্মছকে শনির অবস্থানটা কেমন রয়েছে। এইবার শনি মোটামুটি তবু ভালো জায়গায় আছে, অন্যান্য গ্রহ কম্বিনেশনও ভালো। মেষ রাশি, আপনারা ভালো প্রমোশন, ভালো চাকরি, বিদেশ যাত্রা থেকে আরম্ভ করে সবটা করতে পারবেন। কে বলেছে 7.5 মানে 7.5 বছরই খারাপ যায়? এই অ্যাস্ট্রোলজিতে আমি বিশ্বাস করি না। এটা বিশ্বাস করি যে খারাপের সঙ্গে ভালোটাও থাকে, ভালোর পরিমাণও থাকে, যেমন খারাপ তো থাকবেই। ভালো খারাপ দিন রাত্রি মিলেই তো জগৎ চলছে। তো ভালো কি কি আছে সেটা খুঁজে সেই ভালোটা আরো ভালো কি করে হবে সেটা যার প্রচেষ্টা আছে, সেই না জিতবে, সেই না এগিয়ে যাবে, সেই না তার টার্গেট, তার চাকরি হোক, তার বিজনেস হোক, যার জন্মছক যেটা ঈশ্বর নির্দেশিত কোন কর্ম, যেটা যে কর্ম করবে সেই কর্ম ঈশ্বর নির্দিষ্ট কর্ম তো তার রয়েছে, সেই কর্মে সে এগিয়ে যাবে। তার জন্য কি করতে হবে? ভগবানকে ডেকেই এগোতে হবে, এর বাইরে কিছু নেই। হ্যাঁ, এটা আগে বুঝতে হবে। রাশি লগ্ন, এবার অনেকে বলতে পারে রাশি লগ্ন জানি না, তাদের জন্য হাত দেখা, ফেস রিডিং, হোরারি আছে, কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অনেক কিছু বিষয় বিচার করার মাধ্যম রয়েছে। সেগুলো তো একটা ভালো দিক আমাদের শাস্ত্রে। এটাও মানতে হবে যে 6,500 বছর আগের সাবজেক্ট, তারা বহু চিন্তা ভাবনা, তাদের তপস্যার ফল আমরা এখন পাচ্ছি। এবার জেনে শুনে আমরা যদি সেটা অ্যাপ্লাই না করি, হ্যাঁ, সেটা তো আমাদের নিজেদের ভুল। সেখানে তো আমাদের এগিয়ে যেতে হবে না।
একেবারেই তখনকার দিনে মুনি ঋষিরা এগুলো সৃষ্টি করে গেছেন, একদম মানে আজও কিভাবে উপকার সৃষ্টি পাচ্ছে করেছেন মানে মানুষ। ভাবা যায় না, তাই না? যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত অ্যাস্ট্রোলজির সঙ্গে জড়িত, একদম। মানে এত নিখুঁত ভাবে বিচার করা যায় যদি প্রকৃত একজন অ্যাস্ট্রোলজার হন। আর বলাই বাহুল্য যে আমার পাশের আসনে যিনি রয়েছেন তার বিচার পদ্ধতিও কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি একটু বলে দিই, যারা ওনার চেম্বারে আসবেন প্রথমত সময় নিয়ে আসবেন, আর দ্বিতীয়ত কেন, এটা সব থেকে আগে হচ্ছে বুকিং। বুকিং করাটা মাস্ট। অনেকেই হয়তো এমনি চলে আসেন, কিন্তু তাদের জন্য উনি সময় দিতে পারবেন না, কারণ তার আগে যারা বুকিং করে এসেছেন তাদের জন্য সময়টা কিন্তু নির্দিষ্ট রয়েছে। সুতরাং সময় নিয়ে বুকিং করে আপনারা আসবেন। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, 9051200976, এই নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করবেন আর নিজেদের জন্মছকটাকে একেবারে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করিয়ে নিন। উনি খুব সূক্ষ্মতার সঙ্গে বিশ্লেষণ করেন। যদি আপনার জন্ম তারিখ জানা না থাকে কোনো রকম চিন্তা নেই, সেক্ষেত্রে হাত দেখে, যেটা উনি বললেন কৃষ্ণমূর্তি পদ্ধতিতে, হোরারি আছে, এছাড়াও সংখ্যাতত্ত্ব আছে, আরও নানান দিক আছে, উনি বিচার করে দেবেন। যদি আপনার সময় জানা না থাকে সেখানে রেকটিফিকেশনের মাধ্যমে উনি কিন্তু সময় করে, মানে সময়টাকে বিচার করে আপনার সেই সূক্ষ্মভাবে জিনিসটা বিচার হয়ে যাবে। সুতরাং সূক্ষ্মভাবে যিনি বিচার করেন তার কাছেই আসাটা কিন্তু প্রযোজ্য, তাহলে কিন্তু ভালো মন্দ উভয় দিকগুলোই উঠে আসে। আর বলাই বাহুল্য এই কাজটি কিন্তু অত্যন্ত নিপুণতার সঙ্গে বহু বছর ধরে জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় করে আসছেন, এবং তিনি ডেট উল্লেখ করে দেন। এটা কিন্তু একটা বিশেষ ব্যাপার যে উনি লিখিত আকারে একটি ডেট দিয়ে দেন যে এই ডেটের পর থেকে আপনি ভালো থাকতে শুরু করবেন, এবং এতটা আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করেন বলেই, এতটা সততার সঙ্গে কাজ করেন বলেই, এতটা নিষ্ঠার সঙ্গে কাজ করেন বলেই আজকে ওনার কাছে যারা এসেছেন, ওনার হাতটি যারা ধরেছেন, ওনার প্রপার গাইডলাইনটি যারা পেয়েছেন, তারা প্রত্যেকে সাফল্যের মুখ দেখেছেন। অবশ্যই চলে আসবেন 9051200976 এই নাম্বারে বুকিং করে। কোথায় আসবেন আমি একটু বলে দিচ্ছি, রাজপুর চৌহাটের মোড়। রাজপুর চৌহাটের মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো, এবং প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের পাশেই ওনার চেম্বার, প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, এবং প্রতি বুধবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। বারুইপুর স্টেশনের কাছে ওনার চেম্বারে প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, এবং রবিবার পাচ্ছেন বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত আপনারা ওখানে ওই চেম্বারই পেয়ে যাচ্ছেন। এবার শনিবারের কথায় আসছি। শনিবার আপনারা 3 জায়গায় পাচ্ছেন। প্রথমত বেহালা ম্যান্টন, চেম্বারের নাম হচ্ছে সানরাইজ, এটি জেমস রং সরণিতেই রয়েছে। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, ব্যারাকপুরে এবং দমদম সিথির মোড়, এই 3টে জায়গায় আপনারা কিন্তু বিকেলের দিকে পেয়ে যাচ্ছেন। তবে কোন শনিবার উনি কোন জায়গায় থাকছেন সেটা জানবার জন্য অবশ্যই ফোন করবেন। আর একটা দারুণ সুখবর, যেটা এখনো পর্যন্ত হয়তো অনেকে পাননি, হয়তো অনেকে পেয়েছেন, এখনো পর্যন্ত বুকিং কিন্তু চলছে, সেটা বলে দিই। আগামী 15ই জানুয়ারি 2026-এর 15ই জানুয়ারি এই প্রথমবার, মানে 2026-এর প্রথমবার উনি কিন্তু যাচ্ছেন দুর্গাপুরে। দুর্গাপুরে যারা রয়েছেন এবং পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই বুকিংটা করে ফেলুন। বুকিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, আপনারা বুকিং করুন এবং নিজেদের জায়গাটাকে নিশ্চিত করে নিন। কারণ বুঝতেই পারছেন যে অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট যেটা আপনার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আর একদম বছরের প্রথমেই যেহেতু আমরা রয়েছি, সারা বছরটা যাতে ভালো যেতে পারে তার জন্যই তো আমাদের প্রচেষ্টা। তাই যারা সিরিয়াস নিজের বিষয়ে, নিজের পরিবারের বিষয়ে, নিজের প্রিয়জনের বিষয়ে, তারা কিন্তু অবশ্যই নিজেদের জন্মছকটাকে বিশ্লেষণ করাবেন খুব সূক্ষ্মভাবে। আর তারপর উনি তো আছেনই, যে কোনো সমস্যা নিয়ে আপনারা যখনই আসবেন, বা সমস্যা যদি নাও থাকে, আপনি জানেনই না যে আপনার জন্মছকের সমস্যা আছে কি না, উনি বার করে দেবেন, উনি দায়িত্ব নিয়ে নেবেন আপনাদের, যাতে আপনারা ভালো থাকেন। আচ্ছা, এবার আমরা একটুখানি আলোচনা করি যে রাশি অনুযায়ী, যেটা আপনি বলছিলেন, এই যে কথাটি উনি বললেন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা, যে মেষ রাশি জাতক জাতিকারা তারা ভাবেন যে বাবা 7.5 মানে আমার কি না কি হবে, এবার 7.5 বছর যন্ত্রণাময় জীবন। কিন্তু আপনি এত সুন্দরভাবে তাদেরকে মানে কি বলবো, তাদেরকে আপনি খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন যে
জন্মছকে শনির অবস্থান অনুযায়ী কিন্তু 7.5 রেজাল্টটা হবে। মেষ রাশি কিন্তু মানে যারা জাতক জাতিকা তারা কিন্তু ভালোও থাকতে পারেন, তো এটা জানতেও তো তাদের আসতে হবে একদম। একটু যে 26 সালটা তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট নয়? আর বিষয় হচ্ছে 7.5 যদি চলছে, যেহেতু মেষ রাশির জাতক জাতিকাদের শনি এবার রাহু যুক্ত হয়ে সাপির দোষ করে যদি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে কোথাও বসে থাকে, সেক্ষেত্রে ডেফিনেটলি শনির পজিশন আচ্ছা, খারাপ। শনি কেতু যুক্ত হয়ে বসে রয়েছে, সেক্ষেত্রে খারাপ। শনি মঙ্গল যুক্ত, শনি রবি যুক্ত, শনি বুধ যুক্ত, এই যে বৃহস্পতি যুক্ত, এগুলো কিন্তু ভালো নয়। শনি বৃহস্পতিকে অনেকে বলেন যে শনি বৃহস্পতি যোগ থাকলে ভালো বা কিছু, অনেক ক্ষেত্রে না এটা আবার খঞ্জগুরু দোষ সৃষ্টি করে, এটাও একটা বিষয় রয়েছে। শনি বৃহস্পতি সবসময় যে গুরু শৌরি যুক্ত করবে সেটা নয়, খঞ্জগুরু দোষও করে। আচ্ছা, যেমন রবি শুক্র, এর আগে বলেছিলাম যে দারিদ্র দোষী সব জায়গায় করবে তেমন নয়, রবি শুক্র কিন্তু আবার সম ডিগ্রিতে ভালো ফলও দেয়। সেগুলো একটা এগুলো কিন্তু জন্ম ছকটা বিচার করলে পরে তবে সেক্ষেত্রে কিন্তু এটা নির্ধারণ করা সম্ভব হয়। এবং যারা ধরুন নতুন বিজনেস করতে চাইছেন, মেষ রাশির জাতক বা জাতিকারা, বছরের শুরুতে তাদের ক্ষেত্রে কিন্তু খুব বড় ইনভেস্টমেন্ট করে বিজনেসে নামাটা ঠিক হবে না। সেক্ষেত্রে যদি তাদের প্রতিকার প্রতিবিধান করা থাকে 7.5, তাহলে আলাদা ব্যাপার। সেক্ষেত্রে আপনি বিজনেস করুন, আপনার যে দশা রাশি চলছে সেই দশা রাশি অনুযায়ী আপনি সেইভাবে কিন্তু আপনি দশা অন্তর্দশা অনুযায়ী সেইভাবে কিন্তু আপনারা এগিয়ে বিজনেস করুন, ইনভেস্ট করুন। কিন্তু যারা দেখাননি জ্যোতিষশাস্ত্র, যারা জানেন না আপনার কোন দশা কোন অন্তর্দশা চলছে, শুধু জানেন যে 7.5 চলছে, সেক্ষেত্রে বলবো বছরের শুরুতে মেজর ইনভেস্টমেন্ট করে কোনো বিজনেস না করা। আচ্ছা, অল্প অল্প ইনভেস্ট করতে হবে, জন্মছকে সমস্যা থাকলে সেটা কাটিয়ে নিতে হবে, নিয়ে কারো পরামর্শ অনুযায়ী কিন্তু চলতে হবে। অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শের কথা বলছি, সেই অনুযায়ী কিন্তু চললে পরে দেখবেন 2026-এ আপনি এন্ড অফ দ্য 2026 আপনি মোটামুটি ভালো একটা জায়গা পেলেন। লস বা খুব ক্ষতির মুখ দেখতে হলো না, অপেক্ষাকৃত খুব ভালো গেল আপনার বিজনেসটা। বর্তমানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা নিশ্চয়ই জানেন ব্যবসার কি অবস্থা, ভীষণ ভাবে মানে কম্পিটিশন মার্কেট, এবং ভীষণ ভাবে কিন্তু তারা নাজেহাল হয়ে যাচ্ছে যে পুঁজি জোগাড় করে সেই বিজনেসটাকে রান করাতে। যদি বা রান করছেন, কেউ আবার আপনারই সেম বিজনেস কপি করে কেউ আবার শুরু করে দিল পাশাপাশি, সুতরাং আপনার কাস্টমারও সেখানে ডিভাইড হয়ে গেল। এরকমও তো ভীষণ ভাবে আছে না? আপনি কোন প্রোডাক্ট 10 টাকায় দিলে কেউ সেটা 8.5 টাকায় দিয়ে দিচ্ছে। এই যে কম্পিটিশন, এর মধ্যে দিয়েও তো আপনাকে চলতে হবে, এগোতে হবে, বিজনেসটা তো করতে হবে। ছেড়ে চলে যাওয়াটা তো বুদ্ধিমানের কাজ না। আর যাদের চাকরি নেই তারা বিজনেস ছেড়ে দিয়ে করবেন কি? বিজনেস তো করতেই হবে। জন্মছকে যাদের চাকরির যোগ আছে তাদের ক্ষেত্রেও মেষ রাশির জাতক জাতিকাদের এই 2026 ভালো, সরকারি ক্ষেত্রে বিশেষ করে খুব ভালো। যাদের রবির নক্ষত্রগুলো যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও যেমন ভালো, চন্দ্রের নক্ষত্রের যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো, মঙ্গলের নক্ষত্রের যারা আছেন তাদের জন্য ভালো। এই যে এই নক্ষত্রগুলো জাতক জাতিকাদেরও কিন্তু এই 2026-এ সরকারি চাকরি পাওয়ার যোগ রয়েছে। আর মেষ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সরকারি চাকরি পাওয়ার যোগ এই বছরে দিয়েছে। কিন্তু সুতরাং দেখে নিতে হবে শুধুমাত্র কি যে শনির অবস্থানটা কি আছে, রবিটা এবং বৃহস্পতিটা জন্মছকে সঠিক প্লেসমেন্টে আছে কিনা, রবি বৃহস্পতি বা রবির জন্য কোনো গ্রহ দোষ সৃষ্টি হয়ে আছে কিনা। যদি থাকে শুরুতে সারিয়ে নিয়ে সেভাবে এগিয়ে গেলে মেষ রাশির জাতক জাতিকারা ভালো চাকরি বাকরি পাবেন।
এছাড়াও দীর্ঘদিন যাদের প্রমোশন আটকে আছে, হচ্ছে না, তাদের ক্ষেত্রেও যদি শনি ভালো পজিশনে থাকে, রবি ভালো পজিশনে থাকে, বৃহস্পতি ভালো থাকে, মেষ রাশির কথা বলছি, সেক্ষেত্রে কিন্তু তারা প্রমোশন পাবেন, বাইরে চাকরি করতে যাওয়ার অফার পাবেন, বাইরের রাজ্যে হতে পারে, দেশের বাইরে হতে পারে, চাকরির অফার পাবেন। 7.5 চলাকালীন বহু মানুষের দেখেছি বহু ভালো হতে, অনেক উন্নতি করেছে, এরকমও হরোস্কোপ পেয়েছি। কিন্তু পজিটিভ ব্যাপার যদি শনি থাকে জন্মছকে, তাহলেই তো ভালো হওয়া সম্ভব। আর যদি নেগেটিভ থাকে, সেক্ষেত্রে এটা প্রতিকার করলে ভালো হওয়া সম্ভব। একদম। সুতরাং খারাপ হয়ে যাবে বা 7.5 চললো বলে গেল কিছুই হবে না, বছরের শুরুতে দাঁড়িয়ে এটুকু আপনাদের বলতে পারি যে এখানে ভয়ের কিছু নেই। এগিয়ে যাওয়ার সময় সমস্যা থাকলে সেটাকে সমাধান করে এগিয়ে গেলে প্রাপ্তি যোগগুলো নিশ্চিন্তে আসতে থাকবে। মানে এই অ্যাসিওরেন্সটাই কিন্তু মানুষের ভীষণ দরকার। এই যে যেটা আপনি বললেন যে 7.5 বললেই যে মানুষের ভয়, তা কেন হবে? যদি 7.5-তে ভালো অবস্থান থাকে শনির আর কি, ভালো জন্মছকে ভালো অবস্থান থাকে, তাহলে ভালো হবে। উনি যেটা বললেন, তার জন্য জন্মছকটা বিশ্লেষণ করতে হবে। আর যদি খারাপ থাকে, নেগেটিভ থাকে, তার জন্য তো পজিটিভ মানুষটিই রয়েছেন। এই পজিটিভ মানুষটি আপনাকে পজিটিভিটি শেখাবেন এবং আপনার সেই সমস্যা থেকে কিভাবে আপনি ভালো থাকবেন তার উপায়টি তিনি কিন্তু করে দেবেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। আর তার জন্যই এখন কিন্তু সারা পশ্চিমবঙ্গের লোক এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকেও মানুষ কিন্তু জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জির কাছে চলে আসতে চাইছেন এবং তারা কিন্তু চলে আসছেন। অনলাইনেও কিন্তু ব্যবস্থা রয়েছে, আপনাদের বলে দিই, অনলাইনেও কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। অনলাইনে সমস্ত ধরনের বিচার, সূক্ষ্ম বিচার, জটক বিচার, প্রতিকার সবকিছু কিন্তু হয়ে যাবে। শুধুমাত্র আপনাদের যোগাযোগ করতে হবে 9051200976। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। আজকে আমরা বিশেষ আলোচনা করলাম বলে ফোন নিলাম না। আগামী দিনে, আগামী পর্বে আমরা নিশ্চয়ই আবার আপনাদের ফোন নেব। ততক্ষণ আপনারা যোগাযোগ করুন একদম বছরের শুরুতেই শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের সঙ্গে। দেখবেন আপনি ভালো থাকতে পারবেন, আপনার পরিবার প্রিয়জনকে ভালো রাখতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।